শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল স্নান দান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর দেখো আজকে সব ঠাকুরগুলোকে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। তো দেখো আমাদের গাছের ফুল দিয়ে কি সুন্দর লাগছে ফুলগুলো। তো সব কটা কিন্তু আমাদের গাছের ফুল। আর আমাদের বাড়িতে আছে কে এসছে জানো? এসেছে পিসিমণির গোপুসোনা। এই যে দেখো দুজন বসে আছে পাশাপাশি, কি ভালো লাগছে তাই না বলো? সকাল সকাল পুজো পার্বণ সেরে আশিপাশি অনেক কিছু কাজ ছিল আজকে। তো কারণ আমাদের কাজের দিদি আজকে কাজ করতে আসেনি, তো সব কিছু করে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। আর আদিকেও তার আগে বলি, সকাল সকাল উঠেই তো আগে আদিকে ড্রয়িং ক্লাসে পাঠাতে হয়েছিল। বেশিক্ষণ হয়নি ও গেছে, কারণ আমি আগে রেডি করে নিয়েছিলাম, তারপর আমি আমার সব কাজ বাজ করেছি। তারপর পুজো দিতে তো বুঝতেই পারছো একটু সময় লাগে, তো পুজো পার্বণ দিলাম, এখন যাব জলখাবার করতে। এবার কালকে রাতে যেহেতু চিকেন খেয়েছি, তো সবারই একটু কেমন কেমন লাগছে পেটটা, তাই আজকে এখন সকালবেলা একটু কোনটা বলো তো, যেটা আমরা রোজ বেশিরভাগ খাই, আলুর তরকারি। আর খেতে আমাদের ভালোও লাগে, তাই জন্যই খাই। তো সেই জন্য একটু আলুর তরকারি করব, আলুর তরকারি আর ভাত হলে ভাত, যে যা খাবে। রুটি যদি খেতে চায় তো রুটিটা আমি করতেও পারি না, যদিও রুটি হবেও না, তো ভাত হবে। আর মুড়ি খেলে মুড়ি। তো এইটুকুই। আর সারাদিন কী করছি সকাল থেকে রাত তোমাদের একটু দেখাবই। তো চলো সাথে থাকো, পাশে থাকো, একটু একটু করে দেখতে থাকো। তো এবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখলাম, যেহেতু মুড়ি খাবে তো অনির্বাণ মুড়ি নিয়ে এসেছিলো 2 প্যাকেট। তো সেটাই এখন মুড়ির ঢপে আমি আর কি ঢেলে রাখবো। আর এই যে ছোট্ট কৌটোটা দেখছো, এই কৌটোটার মধ্যেও রাখবো। তার কারণ হলো, আমাদের সবসময় তো হাতের কাছে রাখার জন্য এটা রান্নাঘরে এই মুড়ির কৌটোটা ভরে মুড়ি রাখি আর কি। আর বড়টার থেকে যখন আবার শেষ, মানে এই কৌটোটা শেষ হয়ে গেলে আবার বড়টা থেকে নিয়ে তারপরে এটাকে ভরে রাখি। এটা আমাদের সুবিধা হয়, হাতের কাছে থাকে আর কি। তো যে দেখো একটা একটা করে, একটা তো হয়ে গেল ঢালা মুড়ি, আর তারপরে আরও একটা মুড়ি আমি এখানে ঢেলে নিলাম। তো ঢেলে এবার জানো তো চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এতক্ষণে আমি তরকারি বসিয়েও দিয়েছি, তো তোমরা দেখতেই পারবে। এই যে দেখো আলুর তরকারি। আর এখানে অনির্বাণ বললো খাবে বেগুনি, তাই জন্য বেগুনির অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি। এই যে বেসন, একটু কালো জিরে দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর একটু অল্প একটু পোস্তও দিয়েছিলাম। তো ওটা দিয়ে বেসনটাকে ফেটিয়ে রেডি করে রেখেছি। আর এদিকে দেখো আমার আলুর তরকারি হয়েও গেছে। তো আলুর তরকারিটাকে নামিয়ে নিলাম, আর হালকা করে একটু বেসিনেই কড়াইটাকে ধুয়ে নিয়েছি। এই যে দেখো কড়াইটা ধুয়ে কড়াইটা বসিয়েও দিয়েছি। এইবার দিয়ে দেবো তেল। কড়াইটা একটুখানি জলটা যখন শুকিয়ে টেনে নেয় আর কি, তখন আমি এই যে তেল দিয়ে বেগুনিটা এবার ভেজে নেব। তো বেগুনি জানো তো আমি খুব একটা ভালো ভাজতে পারি না, মানে ভাজা পরোটা আমি খুব একটা ভালো করতে পারি না। কিন্তু অনির্বাণ বললো খাবে, তাই জন্য আর কি করে দিলাম ওকে। তো দেখো ওখানে তেলটা গরম হয়ে গেছিলো বলে গরম তেল একটু এই ব্যাটারটার মধ্যে ভালো করে দিয়ে নিলাম। কেন জানো তো? তাহলে খুব ক্রিস্পি হয় খেতে। সেই জন্য আমি এটা মায়ের থেকেই শিখেছি। তো সেই জন্য আমি শুনেছি যখন, তাই ভাবলাম তার যাতে খেতে যেটা ভালো হয়, তাই জন্য সেটাই তো করবো, তাই না? তো সেটাই করেছি। এই যে দেখো দেখতে খুব একটা সুন্দর হয়নি, কিন্তু খেতে যথেষ্ট ভালোই হয়েছিল। আর এই যে দেখো আবার এইদিকে আবার অনির্বাণের খাবার টাইমও হয়ে গেছে। তো ওকে মুড়ি আর তরকারি দিয়ে দিচ্ছি, আর আমি মেখে দিয়েছি, ও মেখে দিলে খুব ভালো খায়। আর এদিকে দেখো সব কটা আমার বেগুনও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। এটা একদিকে করছি, ওদিকে করছি, তার মধ্যে আবার দেখো এখন আমার মা এসছে এই বাড়ির মাকে আর কি ওই যে ফল দিতে। আমরা তো বলি যে অম্বুবাচী বলে আর কি। তো মা সেই জন্যই আর কি ফল দিতে এসছে। আর রান্নাঘরে চলে এসেছি, তারপরে মা চলে গেল। তো দুধ এসেছিলো, তো দুজনার দুধটাই নিয়ে নিয়েছি। এদিকে মায়ের দুধ, এদিকে আদির দুধ, দুটোই আবার ফুটিয়েও নিলাম। তো তারপরে দুধ ফুটিয়ে আমি ভাত, মানে চালের চাল ধুয়ে রেখেছিলাম হাঁড়িতে, তো সেটা আবার বসিয়ে দিয়েছি, হয়ে গেল ভাত। আর আজকে জানো তো আমি ইলিশ মাছ রান্না করেছি, 2 পিস ইলিশ মাছ ছিল, তো সেটাই ভাবলাম আজকে রান্না করে ফেলি। আর মাংস তো ছিল, তোমরা জানোই আমার ইচ্ছে করছিল না মাংস খেতে, তাই জন্য রেখে দিয়েছি। তো ইলিশ মাছটা করেছি, আর আদির জন্য করেছি সয়াবিন। আর এইদিকে দেখো মেলু এসছে, আদিকে স্নান দান করানো হয়ে গেছে, তারপরে মেলু এসছে। আদি তখন পড়তে বসছিল, তখন মেলু এসছে আর কি, একটু গল্প করে ও আবার চলে গেছে। মেলু যাওয়ার পর আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। সেরেই দেখো এবার রান্নাঘরের কাজগুলো সারছি। এগুলো তো তোমাদের সঙ্গে দেখানোই হয় না। তো মানে আমরা ভাত ছাত সব আর কি রেডি করে রাখছি রাতের জন্য। হাঁড়িটা বের করে দেবো, যা যা লাগবে না আর কি সব কিছু বের করে দিচ্ছি। তো ভাবলাম তোমাদেরকে তো এগুলো শেয়ার করা হয় না, তো একটু এগুলোও শেয়ার করে নিলাম।
আর আজকে যেহেতু কাজের দিদি আসেনি তাই জন্যই একটু বেশি কষ্ট হয়েছে। মাও আজকে কিছু ধরতে পারবে না, তাই জন্য মা না হলে আমার এত কাজ করতে হতো না, মা অনেকটাই করে দিত। যাই হোক করতে তো হবেই আজ আর কাল, তাই আজকে করলাম আর কি। কষ্ট হয়েছে, আবার ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজের সংসার তো করতেই হবে, তাই না বলো? তো দেখো আজকে কি কি করলাম, তোমরা সব দেখতে থাকো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ব্যাস বেরিয়ে পড়লাম, কাজবাজ সেরে 10 মিনিট বাড়িতে রেস্ট নিয়ে আদিকে ডান্সের ক্লাসে নিয়ে যাচ্ছি। আজকে তো রবিবার, তাই জন্য যে আর কি রাস্তায় রোড দেখেছো, বাপরে বাপ। আর যে দেখো ডান্সের ক্লাসে চলে এসেছি। স্যার আজকে ওদের নতুন একটা ডান্স তোলাচ্ছিলেন, তো সেটাই ওদের করছে, মানে শেখাচ্ছে আর কি, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো সেটা রোজই করে থাকি, আজকেও করলাম। তো ডান্সের ক্লাস থেকে চলে আসলাম, সবেই আসলাম। তো ক্লাস থেকে বেরিয়ে একটু ঠাকুরের জন্য মালা নিয়েছি, কারণ কালকে তো সোমবার, তাই শিব ঠাকুরকে দেবো। আর শিব ঠাকুরকে দেবো আরও এনেছি মালা, তোমাদের দেখাচ্ছি চলো। আর আদি বললো একটা ওয়াটার বোতল কিনবে, তো ওকে একটা ওয়াটার বোতল দিয়ে দিলাম কিনে। ব্যাস এইটুকুই, আর কিছু না। চলো তোমাদেরকে দেখাই। আর ঠাকুর ঘরে এখন ডাইরেক্ট চলে যাব, কারণ আমি একবারে চেঞ্জ করে সন্ধেটাও দিয়ে নেব। এখনও পুরোপুরি আরও মিনিট 20, মানে 6:30টায় সন্ধে হয়, এখন 6:10 বাজে। তো আমি যখন চেঞ্জই করবো তাই হলো একবার সন্ধেটা দিয়েই নিই। তো চলো সন্ধেও দিয়ে নিই, আর কী কী ঠাকুরের জন্য মালা এনেছি তোমাদেরকে দেখাই। গা হাত ধুয়ে ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দেবো বলে, তাই ভাবলাম সন্ধে তো দেবো। আর তোমাদের তো বললাম কী কী ফুলের মালা কিনেছি, যতক্ষণ না তোমাদের দেখাতে পারছি আমার ঠিক ভাল লাগছে না। তো সেগুলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর অবশ্যই এগুলো তো কালকে ঠাকুরকে যখন পড়াবো তখন তোমাদের দেখাবো, কিন্তু তাও মনে হলো যে এনেছি আগে তোমাদেরকে একটু দেখাই। চলো, এই যে দেখো এখানে 2 রকম মালা আছে। এগুলো বললো মতির মালা, এখানে একরকম, আর এটা হচ্ছে বেলির মালা। তো দুটো মিক্স করে এনেছি, 6খানা আছে এখানে। এই যে দেখো এটা। আর এনেছি আমার শিব ঠাকুরের জন্য, এই দেখো আকন্দের মালা। আর আর মালা তো নেই, এই রকম মালা 3 রকমের। আর একটু বললাম জবা ফুল হবে, তো দেখো কতগুলো জবা ফুলের 5 টাকা দিয়েছিলাম, আরও অনেক কটা দিয়েছে। তো এই যে দেখো জবা ফুলের কুড়ি। আর আদি খুব বলছিল একটা, মা পদ্ম নাও পদ্ম নাও, তো আমি বললাম এখন নেবো না, বৃহস্পতিবার নেব। তো ও বাবু বায়না করছিল বলে দেখো ওকে একটা ফ্রিতেই দিয়ে দিল পদ্ম। কি সুন্দর তাই না বলো? তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি ফুলের মালা এনেছি। আর কালকে অবশ্যই ঠাকুরকে পরিয়ে কেমন লাগছে সেটাও তোমাদের দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ একজনকে, এক ভদ্রলোক, সে ভদ্রলোক আমি পুজো দিতে এসেছি, সন্ধে দিতে এসেছি, সেও এখন দেখো একটা ধুতির মতো, এটা কি পড়েছে আমি জানি না, আমার স্টোলটাকে গায়ে জড়িয়ে এসছে, মা আমি সন্ধে দেবো বলে। তো দেখি ওর যখন ইচ্ছে হয়েছে, আমি থাকছি, আর ও একটু ঠাকুরের যেটা করার ইচ্ছে হচ্ছে সেটা করবে। দেখো বাবা বাবু তোর বডি দেখে সবাই একেবারে পাগল হয়ে যাবে। সর, তো চল সন্ধে দিয়ে নি। আদিকে পরিয়ে রান্নাঘরে এসেছি, এসে একটু আলু ভাজা করলাম, বুঝেছো? দুটোই হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখো হলুদ দিনই, এই দেখো এখানে বেশি তেল দিয়ে দিয়েছিলাম বলে একটু তেল তুলে রেখেছি। এই যে দেখো হলুদ দিনই আলুটাতে খোসা সমেত ভেজেছি, বেশ ভালো লাগে খেতে। আর এই যে সোয়াবিনটা ছিল,
যেটা করেছিলাম সকালে, ওই সোয়াবিনটাকে একটু গরম করে নিলাম। আর এই যে দেখো ভাতটা, কী গরম, ভাতটাও গরম করে নিলাম। তো এখন হবে রাতের ডিনার। তো দেখিয়ে দিলাম ডিনারে কী কী আছে। তাহলে এক কাজ করি, ভিডিওটা শেষ করে দিই, খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো আমরাও। তো সেই জন্য এখন ভিডিও শেষ করে ফেলি। আর কালকে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।